নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজের কুমন্তব্য, আর এই মন্তব্যের পর এবার তুমুল বিতর্ক তৈরি হয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছে আইনজীবী মিতালি ঘোষ এবং রাজনৈতিক অস্বস্তিতে বর্তমানে বিজেপি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে এখন দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। তার মন্তব্য নেতাজির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আইনজীবী মিতালি ঘোষ। শুনুন কি বললেন তিনি। আজ আমরা সারা ভারত অগ্রগামী মহিলা সমিতির পক্ষ থেকে থানাতে একটি লিখিত অভিযোগ দাখিল করলাম। কারণ 18ই জুলাই নগেন রায় ওরফে অনন্ত মহারাজ, তো মহারাজের কথা বাদ দিলাম, ঠিক আছে, উনি রাজ্যসভার সাংসদ। উনি 18ই জুলাই নেতাজি সম্পর্কে যে মন্তব্য করেছেন, কটূক্তি ভাষা বলেছেন, তার বিরুদ্ধে মানে আমরা উত্তরবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, আপামর ভারতবর্ষের মানুষ, তার থেকেও তথাকথিত গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষরা খুবই ব্যথিত, দুঃখিত এবং অপমানিত। কারণ নেতাজি শুধু রাজনৈতিক নেতা নন, তিনি এই যে আজাদ হিন্দ ফৌজ গঠন করে তিনি কিভাবে দেশের স্বাধীনতা আনলেন এটা কিন্তু সবাই জানে। উনি জানেন না বলে হয়তো অনেক কথা বলে ফেলেন, কিন্তু সর্বোপরি উনি রাজ্যসভার সংসদ, সেখানে শপথ নিয়ে, সংবিধানের শপথ নিয়ে উনি বসেছেন, কিন্তু তিনি এখানে সংবিধানেরও তিনি অবমাননা করলেন। একজন দেশপ্রেমিককে যেভাবে কটূক্তি করলেন, অপমান করলেন, সেখানে ওনাকে কিন্তু ন্যায় সংহিতায়, ভারতীয় ন্যায় সংহিতায় ওনার 352, 356 ধারায় ওনাকে অভিযোগ। মহাত্মা গান্ধী দেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ছিলেন, তিনিও নেতাজিকে মানে দেশপ্রেমিকোত্তম বলে আখ্যা দিয়েছেন। রবীন্দ্রনাথও কিন্তু তাকে দেশনায়ক বলে আখ্যা দিয়েছেন। মানে এর পরেও এইসব কথা বলে শুধু রাজনৈতিক টিআরপি হয়তো বাড়ানো যায়, কিন্তু প্রত্যেক আপামর জনগণ সবই জানে, সাধারণ মানুষও জানে, শিক্ষিত মানুষ মানে সবাই এই কথা জানে যে নেতাজির অবদান কতটা, এবং নেতাজির আলটিমেট, নেতাজির স্বাধীনতার পরে হোক যেটা হোক কি ঘটনা ঘটেছে জানে, কিন্তু উনি রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করতে হয়তো অনেক কথা বলে ফেলেছেন, সেটা হয়তো। আপনারা শুনলেন আইনজীবী মিতালি ঘোষের বক্তব্য। এবং নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে এই মন্তব্যের পর দেশজুড়ে তীব্র আলোচনা শুরু হয়ে গেছে। আজাদ হিন্দ ফৌজের ভূমিকা, নেতাজির নেতৃত্ব, কোচবিহারের মহারাজার ঐতিহাসিক গুরুত্ব নিয়ে তার প্রকাশ্যে মন্তব্য আসতেই তীব্র বিতর্ক। বিরোধী দলগুলির পাশাপাশি বিজেপির একাংশ তার মন্তব্য থেকে প্রকাশ্যে দূরত্ব বজায় রেখেছে। ফলে নতুন করে রাজনৈতিক তরজার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে অনন্ত মহারাজের এই মন্তব্য। এখন এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, বিজেপি নেতৃত্ব এই বিষয়ে আগামী দিনে কি পদক্ষেপ আনুষ্ঠানিকভাবে অবস্থান নেয়, সেদিকে এখন কিন্তু প্রত্যেকে তাকিয়ে রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।